হ্যালো এভরিওয়ান, তো দেখো কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছে বলো তো? মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে কম্পিউটারে। আর মেয়ে কম্পিউটারে যাবেন, তার সঙ্গে এক জায়গায় বেড়াতেও যাবো, সেই জন্য তাড়াতাড়ি করে মেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আমি যাব পরে। আর মেয়ে বেরিয়ে গেছে, দেখো কম্পিউটারটা শেষ করে মেয়ে চলে আসলো কটা জিনিস কেনার জন্য। সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে। তো দেখতে পাচ্ছ মেয়ে জুতো পছন্দ করছে, কিন্তু একটা ছোট একটা বড় ঠিকঠাক হচ্ছে না জুতো। তো এখন মোটামুটি একটা বড় হচ্ছে তো ছোটো হচ্ছে, তো ছোটো তো বড়, কিন্তু কালার জুতোটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর কালারটাও বেশ ভালো। আর আমার জুতোটা আমারও পছন্দ হয়েছিলো, কিন্তু আমার তো ভালো লাগবে না পরলে, আমার মেয়েকে ভালো লাগবে। তো সেই কারণে আমার মেয়ে কিনে নিচ্ছে। আর এই দেখো শেষমেশ এই জুতোটা আমার মেয়ের পছন্দ হলো, কারণ এটা একদম পায়ের সঙ্গে ঠিকঠাক। এই জুতোটাই মেয়ে নেবে। আর দেখো সাদা প্যান্ট পরে এসে পুরো কাদা করে দিয়েছে, তার মধ্যে সেই বৃষ্টি হয়েছে সেই দুপুর থেকে। জুতো কেনা কমপ্লিট হয়ে গেলো। আর এই দেখো আমি আরও দোকানে যাব, যার জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু এমন একটা অবস্থা, সে মনে হচ্ছে হাঁটার মতন অবস্থা নেই। তো যাই হোক, গাছগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো জল একদম মনে হচ্ছে নদী পার হচ্ছে, এরকম অবস্থা। মানে সত্যি কথা, আমাদের কৃষ্ণনগরে চারিদিক মানে পৌরসভা যেসব এলাকাগুলো আছে না, সবগুলো একটুখানি বৃষ্টি হলে পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। সেই কারণে আমরা জল পার করে চলে গেছি। আর এই দেখো চলে যাচ্ছি। এখনও কেনাকাটাও বাকি রয়েছে, এখনও কিছু জিনিস কেনা হয়েছে, কিছু কেনা হয়নি। তো জামাগুলো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আর দেখো চলে আসলাম শেষমেশ একটা শাড়ি কিনতে। আর সত্যি কথা বলতে আমি তো সুতির ছাপা পরি না, তো সেই কারণে। আর আমি বিশেষ মারের শাড়ি আমি একদমই পরতে পারি না। তো শেষমেশ কী পরবো ভাবছি। দেখো আমি বিশেষ করে এত মারের শাড়ি একদমই পরতে পারি না। শাড়ি সত্যি কথা বলতে আমি যেটা একবার আমার পছন্দ হয়েছে না, তুমি যদি আমাকে 100টা শাড়ি দেখো, আমার তবু আমার পছন্দ হয় না। আমার পছন্দটাই এরকম, মানে যেটা আমার প্রথম পছন্দ সেটাই, তার উপর দিয়ে যাবে না। তারপরে বলে না মেয়ে মানুষের মন, তারপরে দেখো পছন্দ কিন্তু আমার ওই শাড়িটাই হয়েছে, হলে কী হবে? তাও আমি দেখতে ভালো পাই। তো শেষমেশ কিন্তু আমার এই শাড়িটাই পছন্দ, আর এইটাই নিয়ে নিলাম। তো দেখো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাগটা রাস্তায় এসে ছিঁড়ে গেলো। যাই হোক, তো চলে যাচ্ছি। আর কিছু কেনার বাকি নেই, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। আর দেখো যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। এসেও দেখো শান্তি নেই, এত বৃষ্টি। মানে দেখতে পাচ্ছি চারিদিক কিরকম জলে থই করছে। দেখো প্রচুর হারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, এক জায়গায় মানে বেরোতে পারছি না। একটা জায়গায় এসে যে একটু আনন্দই না করতে পারলাম, তাহলে কী পেলাম বলো তো? তো দেখতে পাচ্ছি পুরো পুকুর টুকটুক হয়ে গেছে জলে। আর সত্যি কথা বলতে গেলে গাছগুলো এত সুন্দর লাগছে না, আর তেমন বৃষ্টির ওয়েদারটা এত লাগছে দেখতে। দেখো রাঁধুনিগুলো, একটা তরকারি রান্না 4টে রাঁধুনি। তোমাদের কার কার লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি রাঁধুনিদের সঙ্গে ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিই। আমাদের হচ্ছে 3-4টে রাঁধুনি, এদের হয়নি। দেখো লাস্ট মাস আমিও রাঁধতে চলে যাবো। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এটাই শেষ ভিডিও, চলো টাটা।